হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের ভিডিওটা কিন্তু থাকছে আমার বহুদিনের প্রতীক্ষিত একটি ভিডিও। আমার অনেক দিন ইচ্ছা ছিল যে আমি কখনো যদি সুযোগ পাই তো আমি টিউলিপ গার্ডেনে ঘুরে আসব। তো বাংলাদেশে কিন্তু এরকম টিউলিপ গার্ডেন দেখা যায় না। আমার কানাডাতে আসার পর থেকে ইচ্ছা ছিল যখন সামার শুরু হবে তখনই আমি সুযোগ পেলে যাব। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা অলমোস্ট 1:30টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। যেতে যেতে অলমোস্ট 1.5 ঘন্টা টাইম লেগেছিল। তো যেহেতু দুপুর হয়ে গিয়েছে, সো আমরা লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম। তো যেহেতু কান্ট্রি সাইড, তো এই কারণে হচ্ছে ইন্ডিয়ান বলেন বা বাংলা রেস্টুরেন্ট বা তেমন কোনো রেস্টুরেন্ট খুঁজে পাইনি। দ্যাটস ওয়াই আমরা উইন্ডিসে চলে গেলাম। তো উইন্ডিস কিন্তু কাইন্ড অফ ম্যাকডোনাল্ডসের মতোই। তো এখানে কিন্তু হচ্ছে অর্ডার দেওয়ার পরে সব কিছুই সেলফ সার্ভিস। আপনার অর্ডার রেডি হয়ে যাওয়ার পরে আপনার নিজেকেই সব কিছু নিয়ে নিতে হবে। তো এখানে হচ্ছে কোক, স্প্রাইট, ফান্টা, যে যা খাবে, এই হচ্ছে কোকের যেই মেশিনটা, এখান থেকেই আপনি চুজ করে আপনি নিজের মতো নিয়ে নিতে পারবেন। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফুডগুলা রেডি হয়ে গিয়েছিল। তো আমরা বেসিকলি লাঞ্চের জন্য রেস্টুরেন্ট খুঁজছিলাম, কিন্তু ওরকম রেস্টুরেন্ট না পাওয়াই তো এখানে চলে আসলাম। এখানে বার্গারটা খুবই মজা ছিল। এই তো আমরা এখানে ফুডগুলা এনজয় করছিলাম। তো আমাদের একটু ক্ষুধাও লেগে গিয়েছিল, আসলে অলমোস্ট 4টা বেজে গিয়েছিল। অনেক দূর জার্নি করে এসেছি। আসলে টিউলিপ গার্ডেনগুলো কিন্তু মেইন সিটির মধ্যে হয় না, একটু কান্ট্রি সাইডে হয়, কারণ এটা অনেক জায়গা নিয়ে হয়। আমি অবশ্য ভিডিওতে সব কিছু শেয়ার করব, তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকেন। তারপরে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিলাম। তো উইন্ডিজ থেকে টিউলিপ গার্ডেনটা খুব বেশি দূরে ছিল না, এদিকে মেঘমেঘও হয়ে যাচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো আমরা একটা সাইডে গাড়ি পার্কিং করে দেন চলে যাচ্ছিলাম টিউলিপ গার্ডেনের মধ্যে। তো যাওয়ার টাইমে দেখতে পেলাম এখানে হচ্ছে একটা ছোট একটা স্টল দিয়েছে। তো এখানে কিন্তু অনেক ধরনের ফ্রুট জুস থেকে শুরু করে ফ্রেশ ফ্রুট সব কিছুই ওরা সেল করতেছিল। সো এখানে হচ্ছে আমরা যেতে যেতে দেখতে পেলাম খুবই সুন্দর একটা পার্পেল কালারের ফ্লাওয়ার দিয়ে গেট করেছে ওরা এখানে এন্ট্রি করার জন্য। তো টিউলিপ গার্ডেনে ঢুকতে হলে কিন্তু পার পারসন $25 করে টিকিট কাটতে হয়। তো এই যে আমরা হচ্ছে এখানে টিকিট কেটে নিচ্ছিলাম ফার্স্টে ঢোকার আগে। তারপরে আমরা ঢুকেই দেখতে পেলাম যে এখানে হচ্ছে অনেক ধরনের ফ্লাওয়ার প্ল্যান্ট সেল করা হয়। তো মেবি সিঙ্গেল ফ্লাওয়ার প্ল্যান্ট ছিল $10 করে। তো ঢোকার পরে আসলে অবিশ্বাস্য লাগতেছিল যে একদমই মনে হচ্ছিল পুরা মাঠে রেইনবো। আমরা আসলে টিউলিপের একদমই শেষের পর্যায়ে গিয়েছিলাম, কারণ টিউলিপ কিন্তু সুন্দর থাকে ম্যাক্সিমাম 20 days। তো আমরা হচ্ছে একদমই লাস্টের সিজনে চলে গিয়েছিলাম, যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক গাছ কিন্তু অলমোস্ট নষ্টও হয়ে যাচ্ছে। তো এই তো এত বেশি সুন্দর, আসলে নিজের চোখে না দেখলে ওইভাবে বিশ্বাস করা যায় না যে কতটা সুন্দর। তারপরে এই তো আমি বাগানের মধ্যেই চলে গিয়েছিলাম। আসলে এত বেশি ভালো লাগতেছিল যে সবাই সুন্দর সুন্দর পিকচার্স তুলতেছিল। তো পার পারসন কিন্তু $25 করে চার্জ এই টিউলিপ গার্ডেনে ঢোকার জন্য। তো পার পারসন আপনারা 10টা করে ফুল পিক করতে পারবেন। তো আমরা হচ্ছে 4জন গিয়েছিলাম। তো এই যে আমি একটু ভিডিও করে নিলাম নিজের, এত বেশি সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল যে আমি টিউলিপ সির মধ্যে আছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা রোতে কিন্তু এক একটা কালার। তো মাঠের মধ্যে দেখে মনে হবে কিন্তু এইখানে যে রেইনবো হয়ে আছে, তা না? তো আপনাদের কাছে কেমন লাগছে টিউলিপ গার্ডেনটা, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে আমরা 2জন মিলে একটু ভিডিও করলাম। দেন ওরা একটা ঝুড়ি দিয়েছিল টিউলিপ পিক করার জন্য। তো আপনারা হচ্ছে যে যার মতো নিজের ইচ্ছা মতো যে কোনো কালারের টিউলিপ আপনারা পিক করতে পারবেন। তো এই যে আমি অনেক কালারের টিউলিপ পিক করেছিলাম।
তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষ ছিল, যে যার মতো টিউলিপ পিক করছিল, তারপরে ছবি তুলছিল। সো আমরা যেই সাইডে গিয়েছিলাম এটা বেসিকলি নায়াগ্রাস সাইড। তো নায়াগ্রাস সাইডে কিন্তু 3 থেকে 4টা টিউলিপ গার্ডেন আছে। তো বাকিগুলোতে অনেক বেশি রাশ ছিল আসলে, লাস্টের পর্যায়ে তো অনেক মানুষ ভিড় করতেছিল। তো আমরা এটাই চুজ করলাম, এই টিউলিপ গার্ডেনটা খুবই সুন্দর ছিল। তো আমাদের একটা ব্যাড লাক যে খুবই ভারী বৃষ্টি হওয়ার কারণে পরপর আমরা টিউলিপটা একদমই শেষের পর্যায়ে গিয়েছিলাম টিউলিপ গার্ডেনে। তো তারপরেও স্টিল খুবই সুন্দর ছিল আসলে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে একটা ফ্লাওয়ার দিয়ে একটা ফটোজোন মতো করা ছিল। তো এই তো আমি এখানে কিছু ভিডিও করে নিয়েছিলাম এবং কিছু ছবিও তুলেছিলাম অনেক সুন্দর সুন্দর। তো আমি অবশ্যই আপনাদের সাথে ছবিগুলা শেয়ার করব। তারপরে আমরা দেখতে পেলাম যে মাঠের মাঝখানে একদম খুবই সুন্দর করে আই লাভ টিউলিপস লেখা আছে। তো এটাও একটা ফটো জোন ছিল। দেন আমরা দুইজন মিলে একদম টিউলিপের মধ্যে একটু সিনেমেটিক শ্যুট করে নিলাম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদেরকে কেমন লাগছিল। তারপরে এখানে সাকিব এবং পিয়াল ওরা টিউলিপ পিক করছিল, কজ পার পারসন কিন্তু 10 ফ্লাওয়ার্স করে পিক করতে পারবে। তো আমরা যেহেতু 4জন ছিলাম, তো আমরা 40 ফ্লাওয়ার্স পিক করতে পারবো। তো এই তো আমাদের ফ্লাওয়ার্স অলমোস্ট পিক করা হয়ে গিয়েছিল। দেন আমরা চুজ করছিলাম যে কোনটা এর মধ্যে খারাপ ছিল, সেটা আমরা নিব না, যেহেতু আমাদের ইচ্ছা ছিল যে অনেক দিন ফুলগুলা রেখে দিব। এত বেশি সুন্দর ফুল আসলে আর কবে দেখার সুযোগ হবে আমি জানি না। তারপরে এই তো মাঠের ভিতরে যেই ফটো জোনটা ছিল ওখানে সবাই ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। তো আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন, এবং কে কে টিউলিপ গার্ডেনে ভিজিট করেছেন তো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো এখানে আমরাও ছবি তোলার জন্য একটু লাইন দিয়েছিলাম, এখানে এত বেশি ভিড় ছিল তো এখানে লাইনই দেয়া লাগতেছিল আর কি। ওই দিনের ওয়েদারটা যে এত বেশি সুন্দর ছিল আসলে বলে বোঝানো যাবে না। তো আমি যেহেতু লাল ড্রেস পরে গিয়েছিলাম, তো আমি এই রেড টিউলিপগুলোর সাথে অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার্স তুলেছি, অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও করেছি। তো আমি অবশ্যই আপনাদের সাথে ওগুলা শেয়ার করে দিব। তো এই টিউলিপ গার্ডেনটার নাম ছিল কিন্তু জেপি নায়াগ্রা এক্সপ্রেস। তো এই তো আমি আপনাদের সাথে আমার নিজের কিছু শর্ট ক্লিপ শেয়ার করে দিচ্ছি। তো আমি অবশ্যই রিলসগুলোও আপনাদের সাথে শেয়ার করব। দেন এই তো আমরা টিউলিপ পিক করার পরে চলে যাচ্ছিলাম কাউন্টারের দিকে, কারণ এখানেই অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমাদের কিন্তু টিউলিপ গার্ডেনের থেকে বের হওয়ার পরে আরেকটা প্লেসে যাওয়ার প্ল্যান ছিল। তো আমি সেই ভিডিওটা অবশ্যই এর পরের ভ্লগে শেয়ার করব, তো আপনারা অবশ্যই সেই ভ্লগটাও দেখবেন। তারপরে এই তো আমরা দুইজন মিলে একটু ভিডিও করে নিলাম, দেন আমরা চলে গেলাম ফার্স্ট কাউন্টারে। তো এখানে কিন্তু ফুলগুলা সুন্দর করে র্যাপিং করে দিচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা চিন্তা করেছিলাম টোটাল 3টা র্যাপ করব। তো ওনারা কিন্তু খুবই সুন্দর করে ফ্লাওয়ার বুকে মতো করে দিয়েছিল, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর লাগতেছিল তাই না। তো এখানে কিন্তু আমরা অলমোস্ট সব কালারের টিউলিপ নেওয়ার ট্রাই করেছি, তারপরেও নিতে পারিনি, আসলে অনেক বেশি কালার্স ছিল। তারপরে এই তো ফ্লাওয়ার বুকেগুলো নিয়ে আমরা টিউলিপ গার্ডেন থেকে বের হয়ে পড়লাম, কারণ আমাদের আরেকটা প্লেসে যাওয়ার কথা। সো আমরা খুবই তাড়াহুড়া করতেছিলাম। তো এটা কিন্তু আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট টিউলিপ গার্ডেন ছিল। আমি ফুল অনেক বেশি লাইক করি, তো আমি সিঙ্গাপুরেও ফ্লাওয়ার ডোমে গিয়েছিলাম। তো ওখান থেকে কিন্তু এখানের ফ্লাওয়ারগুলা আসলেই খুবই সুন্দর। আর আপনারা যদি চান আমি সিঙ্গাপুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ফ্লাওয়ারগুলা নিয়ে আমরা বের হয়ে পড়লাম, যেতে যেতে দেখলাম আরও অনেক গার্ডেন ছিল। এই যে দূরে থেকে আপনাদের সাথে আমি একটু ভিডিওগুলা শেয়ার করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তো আমি অবশ্যই এর পরের ভিডিওতে আমরা নেক্সট ডে কোথায় গিয়েছিলাম সেগুলা শেয়ার করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।